আজ ঘরে বানাবো এক তড়কা। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওই যে প্রথমে বললাম ঘরে বানাবো এক তড়কা, তারই তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে মা ওই যে রুটি হবে বলে ভালো করে আটাটা মেখে নিচ্ছিল, আর আমি এইখানে যে ডিম ডাল সব বের করে নিয়েছি। আর ওই দেখো আমার ননদ আমার মেখে লাগাচ্ছিলো, সেটাই দেখাচ্ছিলাম। এখানে রুটি মাখা হয়ে গেছে, আমার মানে লেচি করে নিয়েছে, আর এখানে মা বেলে দিচ্ছে। ডাল সিদ্ধ করতে বুস করিয়ে দিয়েছি, আর এখানে তোমাদের দাদা ভাই সেই ভাপ নেবে, ঠান্ডা লেগে গেছে, এই জলটা গরম করতে বুস করিয়ে দিয়েছি। তারপরে জলটা গরম করে নিয়ে আসার পরে যে একটা ওষুধ আছে, সেই ওষুধটা এখন ছিঁড়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছে, দিয়ে ভাপ নেবে। তারপরে এখানে রান্নাঘরে এসে দেখি না আমার ডালটা সিদ্ধই হয়ে গেছে প্রায়। তারপরে আমি ভাবলাম তাহলে হলুদটা দিয়ে দিই, আর আমি ডাল সিদ্ধর পরে হলুদ দিই, যাতে মানে হলুদ গন্ধটা যেন না আসে, এই জন্য। তো প্রথমবার এই এক তরকাটা ঘরে করছি, এই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করি, এই জন্য শেয়ার করছিলাম। তো আমি এখানে অনেকগুলো লোক খাবো আমরা, এই জন্য 6টা ডিম দেবো। তো এক এক করে আমি ভেঙে নেব। কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে, এই জন্য অনেক দিন রুটি খাওয়া হয়নি, এই জন্য আজকে ভাবলাম রুটিটাই খাই, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই জন্য ভাবলাম রুটিটাই করি। আর রুটির সঙ্গে কী করবো, এই প্রথমবার, এই জন্য বলি এক তড়কা করি, তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার ভাগ্নি যে দেখো ওইটা চেরি নিয়ে এসেছে বান্ধবীর কাছ থেকে, আর আজকে রাত্রেবেলা টিউশন থেকে এসছে, আর এইটা কিন্তু রাত্রের ভিডিও। তো এইখানে দেখো ডিমগুলোও কী সুন্দর ঝুড়ি করে আমি ভেজে নিয়েছি, শুধু একটু লবণ দিয়ে। তারপরে এইখানে হচ্ছে ওই ডালটাকে সুমড়াবো বলে এখানে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছিলাম। পেঁয়াজ কুচানোর পরেই এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে জিরা দিয়ে দিচ্ছিলাম, তারপরে ওই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেইটাই দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম, আর একটু লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা একটু ভালো করে মজে যায়। তারপরে এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে এখন ভালো করে মিশিয়ে ওইটা ডালটা দিয়ে দেব। আর এইটা আমি ঘরেই বানাচ্ছি আমার নিজের আইডিয়া থেকে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। তো দেখো এই ডালটা এখন আমি এই যে মিশিয়ে নিচ্ছিলাম, তারপরে একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। তারপরে তরকারিটা ফুটে আসতে এখানে ডিম ভাজাগুলোও দিয়ে দিলাম, আর এই তরকারির সেন্টটাও এত সুন্দর এসেছিলো, তোমরাও অবশ্যই একবার ট্রাই করতে পারো, খুবই খেতে খুবই সুন্দর লেগেছিলো, সবাই বলেছিল যে ভালোই হয়েছে। তো দেখো এই যে আবার নাম পরিয়ে নেব, এরকম গাঢ় গাঢ় থাকবে, কালারটা দেখো কত সুন্দর এসেছে। তো এখানে তরকারি তো হয়ে গেছে, এখানে আমি এবার রুটিটা ভেজে নেব। মা যেহেতু বেলে দিয়েছে, একটু আমার সুবিধাই হয়েছে। আর আমি না একটা একটা করে ভাজতে পারি না, আমার একটুও ফুলে না, আর এইভাবে ভাজলে অনেকটাই মানে ফুলে ভালো। আর আমি না উনানেও ভাজতে পারি না, উনানে ভাজলেই আমার পুড়ে যায়। তো এইখানে আমি এখন তাওয়াটা সরিয়ে নিচ্ছি, রুটিগুলো সেঁকা হয়ে গেছে, তো এক এক করে যে ফুলিয়ে নেব গ্যাসে। আচ্ছা, আমি যে এত কষ্ট করে ভিডিও করে এডিট করে ভয়েস দিয়ে তোমাদের দিকে ভিডিও দেই, তোমাদের কি ভালো লাগে না? আমার কি একটুও ভিডিও দেখতে ভালো লাগে না? তোমরা একটু জানিও, কেন আমি এত কষ্ট করি কিন্তু তোমরা একটুও ভালোবাসা দাও না। তোমরা যদি ভালোবাসা দাও, একটা লাইক সাবস্ক্রাইব করো, তাহলে আগ্রহটা আমার আরও বেশি হবে। তো যাই হোক, তারপরে এখানে এই যে রুটি নিয়ে নিয়েছি, সবাইকে দিয়ে আমিও খেতে বসে গেছি। তো একবার টেস্ট করার পালা, চলো খেয়ে দেখি আর তোমাদের দিকে রিভিউটা দিই যে কেমন হয়েছে। তো খেয়ে নিলাম, তারপর অনেক সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে, সেটাই আমি বলছিলাম। আমার ভাগ্নি বলে আমিও বলবো মাইমা, তো সেও খেয়ে বলছে হ্যাপি হয়েছে। তো সবাই খেতে বসেছে। তো কেমন লাগলো ভিডিও?